তোমার কোনো প্রবলেম হবে না, ভয় পেও না। ভয় পাচ্ছি না, আমি দুঃখ পাচ্ছি। আমি এসে গেছি তো। যখন থেকে এ পেটে এসেছে তুমি আমার থেকে সরে যাচ্ছ। আমি ভেবেছিলাম তুমি আমার পাশে থাকবে। আমি শুধু তোমাকে চাই, আমাকে তোমার থেকে দূরে সরাচ্ছে এই সন্তান আমার চাই না গো কল্যাণী। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি আমাকে একা ছেড়ে কখনো যেও না। তুমি আমার সাথে যদি না থাকো তাহলে এই সন্তান আমার চাই না। পাগলের মতো কথা বলো না, বিশ্রাম নাও। তুমি আমাকে ঘুম পাড়িয়ে কোথাও চলে যাবে না তো? কোথাও যাব না, তোমার পাশেই থাকবো। তুমি ঘুমো। বল, এই নাটক কেন করছিস? তোকে তো এই প্রশ্নটা আগে করা উচিত ছিল, কিন্তু তোর টাকায় আমার স্ত্রীর অপারেশন হয়েছে, সেই জন্য আমি এতদিন চুপ ছিলাম। আমি ঠিক বলেছিলাম না? প্রথমে নিজের স্ত্রীকে হারালাম, এখন পুলিশের চোখে খুনি হয়ে গেলাম। রেল লাইনে কার বডি পড়েছিল এবং কে মেরেছিল? ওই খুনের সঙ্গে তোর কি সম্পর্ক? ওই ব্যাগে এতগুলো টাকা আর তার সঙ্গে তোর ফটো কেন ছিল? এই খুনের সাথে তোর কি সম্পর্ক বল? বলছি, আমার জন্য যে এত প্রবলেম হবে আমি বুঝতেও পারিনি। এই কথা বেশ কিছুদিন আগে। আইসক্রিম। বাইক চালাচ্ছি তো, পরে খাবো। আচ্ছা, কি যেন বলছিলে? হেই, এক্সকিউজ মি, টেক দিস প্লিজ। থ্যাংক ইউ। তাহলে আমি কি খাবো? একসাথে খাবো তো। কি করছো? এখানে না, ওখানে বসো না। কি হচ্ছে? লোকে দেখছে তো। সরো, তোমার বান্ধবীরা আসছে। এটা আমার বন্ধু সাক্ষী, এটা শ্রদ্ধা, আর এটা মনীষা। নমস্কার। সুপার। হাই। হেই ভ্যাঙ্কি, এনিথিং রং? তোমার বাবা আমাদের ভালোবাসা স্বীকার করে নেবে তো, এটাই ভেবে ভয় পাচ্ছি। যদি না স্বীকার করেন তো তাহলে আমি বাঁচবো না রামিয়া। ডোন্ট ওয়ারি ভ্যাঙ্কি, আমি আজই ড্যাডির সাথে কথা বলবো। কতদিন ধরে চেনে ওকে? জাস্ট 1 উইক ব্যাক। শুধু এক সপ্তাহতেই এমন সিদ্ধান্ত নিয়ে নিলে? তোমাদের জেনারেশন নয় ড্যাডি, আমাদের তো ফাস্ট কালচার। কলেজে প্রথম দিন দেখা হলো, ফোনে দ্বিতীয় দিন, রেস্টুরেন্টে তৃতীয় দিন, ক্লাবে চতুর্থ দিন, বিয়ের পিড়িতে পঞ্চম দিন, 7 দিন পরে কোর্টে, তারপরের দিন বিচ্ছেদ। তোমার এই সিদ্ধান্ত আমি মানি না। আই এম সরি, এটা কখনো হতে দেব না। তোমার সিদ্ধান্ত যদি না মানি তো? পরশু তোর বিয়ে দেবো, আর তোর বড় এই বিল্লা হবে, বুঝেছিস? ড্যাডি নিজের ইচ্ছে বিয়ে করবে। বিয়ে করবো, বিয়ে করবো, বিয়ে করবো। এটা তুমি ভুল করেছো রামিয়া। তুমি সাথে করে টাকা কেন নিয়ে এলে? আমরা সুখে থাকবো সেই জন্য। মানে আমি তোমাকে সুখে রাখতে পারবো না? আরে আমি বলতে চাইছিলাম। আর বলতে হবে না, যে কোনো রকমে তোমার বাবাকে রাজি করিয়ে বিয়ে করব। এটা কখনো হবে না। তোমার ভালোবাসা ছাড়া আমি বাঁচতে পারবো না ভ্যাঙ্কি। আচ্ছা ঠিক আছে, কালকেই আমরা মন্দিরে গিয়ে বিয়ে করে নেব। ওকে ওকে। এনাও। বিয়ের ভয় পালিয়ে গেল না তো? সেরমটা নয় রে, কাল সকালে বিয়ে তো, ও হয়তো প্রিপারেশন নিচ্ছে। আমার কথাটা আমি শোনো। শুনবো না তোমার কথা। আমাকে বিয়ে করে ব্যবহার করে এখন অন্য একজনকে বিয়ে করার কথা বলছো, আর আমি চুপ করে থাকবো? এই খুব বেশি কথা বলছো। বিয়ে করতে বললে মঙ্গলসূত্র পরালাম, ফুলসজ্জা করতে বললে সেটাও করলাম। এই শোনো, তুমি যদি আমার কাছে বাধা দাও তো আমি তোমাকেও মেরে ফেলবো। আর কতজন মেয়ে সর্বনাশ করবে, কতজনের জীবন নেবে? রামিয়ার পরে সব বন্ধ করে দেবো। বললাম কাল বিয়ে করবো, তাতেই 10 লক্ষ টাকা নিয়ে চলে এলো। আমি রামিয়াকে বিয়ে করতে পারলেই কোটিপতি হয়ে যাব, আর তারপরে রামিয়াকে ফিনিশ করে আমরা দুজনে হ্যাপি হ্যাপি লাইফ কাটাবো। এরপর যে আমি মরবো না তার কি গ্যারান্টি আছে? প্লিজ আমার কথা একটু বোঝার চেষ্টা করো। ওর আসার সময় হয়ে গেছে।
কোটি টাকার ব্যাপার আছে, ঝামেলা করো না, আমি তোমার পায়ে পড়ছি, আমার কথাটা একটু শোনো প্লিজ, তারপরে আমরা হ্যাপিলি ইউএসএ সেটেল হয়ে যাবো শোনা। তোমাকে আর ইউএসএ পৌঁছাতে হবে না, তোমাকে আমি জেলে পাঠাচ্ছি, পুলিশের কাছে আমি তোমার কমপ্লেন লেখাচ্ছি। কোথায় যাচ্ছিস তুই? আমি তোকে এখান থেকে জ্যান্ত বেরোতে দেবো না। ছাড়ো আমাকে, আজ তোকে মেরেই ফেলবো। টাকা নিয়ে বিদেশে সেটেল হতে যাচ্ছে। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া। এখন আমি কি করব? তুই এক কাজ কর, বাড়িতে গিয়ে তোর বাবাকে সত্যি কথাটা জানিয়ে দে, তোর বাবা তোকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। আজ রাতে বরং এখানেই থেকে যা, সকালে চলে যাস খন। রামিয়া ওঠ না, জলদি ওঠ, দেখ কি রেখেছে। হ্যালো, বিশ্বনাথ বাবুকে ফোনটা দিন। ওনাকে তো হসপিটাল নিয়ে গেছে। তোর বাবাকে হসপিটালে নিয়ে গেছে। আর আমি যখন হাসপাতালে পৌঁছালাম, তুমি বাড়ির জামাইয়ের মতন আমার বাবাকে সান্ত্বনা দিচ্ছিলে। আমি যাকে ভালোবেসেছিলাম ও আমাকে ঠকালো। যদি আমার বাবাকে এই কথাটা বলতাম, আমার বাবা সহ্য করতে পারতো না। সেই জন্য এই নাটকে আমি তোমার সাথ দিলাম। কিন্তু তুমি কে? এই নাটক কেন করছো? আমি কিচ্ছু জানতাম না। তারপরে আমি জানতে পারলাম তুমিও তোমার স্ত্রীকে বাঁচানোর জন্য পুলিশ স্টেশনে মিথ্যে বলেছ। হাসপাতালে তুমি জামাই হতে রাজি হয়ে গেলে, যার জন্য আমার বাবা প্রাণে বেঁচে গেল। ফুলশয্যার রাতে তোমার যাতে অসুবিধে না হয় সেজন্য আমি জেনে শুনে ঘুমিয়ে পড়া নাটক করলাম। আর যেদিন তুমি মঙ্গলসূত্র পরাতে এলে, সেদিন আমি নিজেই আমার শাড়িতে আগুন লাগিয়ে নিই। আমার জন্য আপনার এত কষ্ট হলো, আমাকে ক্ষমা করে দিন। না ভেবে চিন্তে তুই সিদ্ধান্ত নিয়ে নিতিস, কিন্তু তুই আমার জন্য এত চিন্তা করিস। চান্দু বাবা, তোমরা দুজনে আমার জন্য এত কিছু করেছো। বলো, তোমাকে যে ধোঁকা দিল কে সে? আমি ওকে প্রাণে মেরে ফেলবো। এই সেই লোক যে ওই মহিলাকে ট্রেনের নিচে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। মনে পড়ে গেল, ওই দিন 15ই আগস্টের রাত ছিল। এই দাঁড়াও, কোথায় পালাচ্ছ? আমার এত দিনের স্বপ্ন তুই ভেঙে দিবি? ডাক্তার, চালি মার্ডার 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 মার্ডার